নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি জাম আলু বা বাদামি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই শীতকালে টমেটো, মটরশুঁটি আর জাম আলু দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন এই রুই মাছের পাতলা ঝোল। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছটাকে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 10 মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি মাছগুলোকে এভাবেই আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, বাকি মাছগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম জাম আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা আর 5-6টা কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনের গুঁড়ো আর 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি 1 মুঠো মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। টমেটো কুচি আর মটরশুঁটিটাকেও মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে ভালো করে। ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 4-5 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি জাম আলু বা বাদামি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই শীতকালে টমেটো মটরশুঁটি দিয়ে এভাবে আপনারা রুই মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল জাম আলু বা বাদামি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল।